শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি, কারণ ডিসেম্বর মাস আর মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাস মানেই তো ঘুরতে যাওয়ার একটা মরশুম, পিকনিক করার মরশুম। তার উপরে যদি বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায় তখন তো সেটা আরও দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এবছর দূরে কোথাও যাওয়ার প্ল্যান এখনও পর্যন্ত নেই, আর মনের দিক থেকেও ইচ্ছে নেই। তবু বাড়ির কাছে একটা মন্দিরের সন্ধান পেয়েছিলাম, চলে গিয়েছিলাম দেখতে গতকাল দুপুরবেলা। আমরা 4টার সময় এখান থেকে বেরিয়েছিলাম, তো ওখানে পৌঁছে দেখলাম 5টার সময় মন্দির খোলে। তো গিয়ে পৌঁছেছিলাম তখন 4:15 বাজে। অনেকটাই সময় কি করে আর কাটাবো। চলে গেলাম গঙ্গার পাড়ে। সেখানেও দেখলাম অনেকেই অপেক্ষা করছে গেট খোলা। তারাও আমাদের মতনই নিশ্চয়ই জানে না কখন মন্দির খুলবে। তো গঙ্গার পাড়ে গিয়ে সেলফি তুলে, ছবি তুলে, ভিডিও করে কাটিয়ে দিলাম সময়। এসে পৌঁছালাম মন্দিরের সামনে 5টা বাজতে 10 মিনিট আগে। এখানেও অনেক লোকের ভিড়, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আমিও একটু ছোট্ট ব্লগ শুরু করে দিলাম, কারণ আনন্দ সব সময় ভাগ করে নিতে হয়। দুঃখকে যত নিজের মধ্যে রাখা যায় ততই ভালো, আনন্দকে যত ভাগ করা যায় ততই ভালো। যদিও কিছু কিছু আনন্দ আছে একান্ত নিজের মধ্যেই রাখতে হয়। তো এই মন্দির খুলে গেছে, আমরা ভেতরে প্রবেশ করলাম। এবার বলি মন্দিরটা কোথায়। মন্দিরটা আমাদের বেলঘরিয়ায় আড়িয়াদহের বৃন্দাবাসী এলাকায়, পুরনো রেশন অফিসের পাশে। এটা কামারহাটির মিউনিসিপ্যালিটির যে অফিস, তার পাশ দিয়ে যেতে হবে রাস্তা, এবং কালাচাঁদ স্কুলের পাশ দিয়ে গিয়ে আদ্যাপীঠে যাওয়ার রাস্তার সোজা আদ্যাপীঠের দিকে না গিয়ে আদ্যাপীঠের যাওয়ার আগে ডান দিকের গলি দিয়ে এটা ঢুকে যাচ্ছে রাস্তাটা। মন্দিরটা নতুন হয়েছে, এখনও অনেকেই জানে না মন্দিরটার সম্বন্ধে। তো আমি খোঁজ পেয়েছিলাম কর্তামশাইয়ের কাছ থেকে। তো তখন মেয়ের পরীক্ষা শুরু হয়নি, তাই প্ল্যান ছিল না যাওয়ার। সামনের বাড়ির দিদি গিয়েছিল, আমাকে বলেছিল বর্ণালী যাবে, খুব সুন্দর মন্দির। তো মেয়ের পরীক্ষার জন্য হয়ে উঠেছিল না। কাল সকালে হঠাৎ করেই মনে হলো, কর্তামশাইকে বললাম এবং তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। সত্যি অসাধারণ একটা জায়গা, পরিবেশ, মনে একটা শান্তি এসেই যায় এখানে গেলে। আমার মনে হয় এরকম যে কোনো জায়গায় গেলে মনের ভেতরে একটা শান্তি কোথা থেকে যেন চলেই আসে। যদিও পরিবেশ শান্ত নয়, কারণ এত লোকের সমাগম, সেখানে তো পরিবেশ শান্ত থাকতে পারে না, কথাবার্তা চলতেই থাকে। তার মধ্যে দিয়েও যে একটা মনের শান্তি পাওয়া, সেটা কোথা থেকে যেন এসে যায়। এখানে কৃষ্ণের বাল্য রূপের সব ঘটনা বর্ণনা করা আছে মূর্তি দিয়ে, এবং প্রত্যেকটা বর্ণনা উপরে কিন্তু লেখাও আছে। এরা সবাই কাচের ঘরের মধ্যে বন্দী। ভালো লাগছিল। একদম গঙ্গার পাড়েই তৈরি হয়েছে মন্দিরটা। মন্দিরটার নাম কাঠিয়া বাবার মন্দির। এই দেখুন, বস্ত্র চুরি করেছিল কৃষ্ণ, সেই ঘটনা। মানে প্রত্যেকটা ঘটনাই আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি কৃষ্ণের জীবন বৃত্তান্তে এবং গল্পে। সেগুলোকেই তুলে ধরা হয়েছে এক একটা ছোট ছোট পর্বের মাধ্যমে। আর এই যে দেখুন কি সুন্দর ঘুরছে। প্রথমেই কিন্তু দেখেছিলেন আপনারা যে রাধা কৃষ্ণ দুলছে, ওটাও অদ্ভুত লেগেছে আমার। এটাও তাই, এটা চক্রাকারে ঘুরছে, খুব সুন্দর। আমরা ঢুকতে একটা শিবলিঙ্গ দেখেছিলাম, আর তারপরেই
শুরু হয়েছে কৃষ্ণের গল্প। এটা হচ্ছে সব মানে ঋষিদের পরপর তাদের ছবি দেওয়া আছে। এই ওপরটাতে গন্ধমাধব পর্বতের যে ইয়েটা সেটা করা রয়েছে। এলাকাটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছিমছাম। গাছপালা সেরকম একটা নেই, ওই কয়েকটা পাতাবাহার গাছ আর কুন্দন গাছ দেখলাম কিছু। যেহেতু আমি গাছ পাগল, কোথাও গেলেই সুন্দর সুন্দর ফুল গাছ দেখার মানে চেষ্টাটাই করি, খুঁজি বেশি। আর এই ধরনের মন্দিরে তো প্রচণ্ড পরিমাণে ফুল গাছ দেখা যায়, যেহেতু ডিসেম্বর সিজন, ফ্লাওয়ার তো বেশি পরিমাণে দেখা যায়। কিন্তু এখানে সেরকম ফুল গাছ নেই, ওই কয়েকটা পাতাবাহার গাছ আর কুন্দন গাছ এরকমই কয়েকটা আছে। এখানে মূর্তিটাই বেশি। আমি যতটা এলাকা ঘুরেছি সেইটুকুনি এলাকাতে আমি গাছের সংখ্যা কমই দেখেছি, কিন্তু মূর্তিগুলো খুব সুন্দর। প্রত্যেকটার ওপরে কিন্তু লেখা আছে ঘটনাবলী। আপনাদের যাদের ভালো লাগছে অবশ্যই যদি যেতে চান চলে যাবেন কাঠিয়া বাবার মন্দির। আবার বলছি, এটা কামারহাটির মিউনিসিপ্যালিটির পাশের যে গলি আছে ওখান থেকে যদি আপনারা টোটো ধরেন তাহলে অনায়াসেই যেতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর এক একটা নিখুঁত মূর্তি, যেগুলো আমরা রাসে দেখি। এই যে আবার এই যে চক্রাকারে ঘুরছে, আমাদের ওখানে রাসে আমরা এরকম মূর্তি দেখতে পাই। সেই রকম মূর্তি এখানে এক একটা করে তৈরি করে রাখা হয়েছে। আরেকটা কথা, এই মন্দিরে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। সময় বিকেল 5টা থেকে, বিকেল বলা যায় না, কারণ ডিসেম্বরে 5টা মানেই সন্ধে হয়ে যায়, তো 5টা থেকে 7:30 পর্যন্ত। এটা 10টা যে অবতার, সেই অবতারের বর্ণনা এখানে দেয়া আছে। নরসিংহ অবতার, বামন অবতার, আমরা বহু দূরে দূরে অনেক ভালো ভালো জিনিসের সন্ধান পেলেই চলে যাই, কিন্তু ঘরের কাছে যে কত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলোকে আমরা মূল্য কম দিই, ঠিক কিনা বলুন? এটা সাক্ষী গোপালের গল্পটা আছে, যেটা নবদ্বীপে আছে। এই যে মূর্তিগুলো ভীষণ বড় বড় মূর্তিগুলো। তো আমি যখন কালকে ওখানে গিয়েছিলাম, এইটা হচ্ছে কাঠিয়া বাবার জীবনের গল্পের কিছু অংশ। যেটা বলছিলাম, কালকে যখন আমরা ওখানে গেলাম তখন বিশাল বড় একটা শিব মূর্তি দেখলাম। ওটা দেখে আমার মনে হলো যে হ্যাঁ, আমি এখানে এর আগেও এসেছি। কর্তামশাই বলছে যে আমরা এসেছি এখানে, আমি বললাম না, আমরা তো এখানে আসিনি। কিন্তু ওই শিব মূর্তিটা দেখে মনে পড়লো যে হ্যাঁ, আমরা মহালয়ার দিন যখন কর্তামশাই তর্পণ করতে গিয়েছিল আড়িয়াদহের ঘাটে, তখন আমরা ওই শিব মূর্তিটা দেখেছিলাম এবং ওই শিব মূর্তিটার কাছে যাওয়ার চেষ্টাও করেছিলাম,
কিন্তু বিশাল উঁচু প্রাচীর দেওয়া এলাকায় আমরা বুঝতে পারিনি যে কোথা দিয়ে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। আমরা বেশ কিছুটা হেঁটেছিলাম, ওটা রাউন্ড করা ছিল, মানে প্রাচীরটা বেশ গোল করা ছিল। আমরা ওটাকে গোল করেই আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে গিয়েছিলাম যে যদি শিব মূর্তিটার কাছে যাওয়া যায়, কিন্তু আমরা ঢোকার যে রাস্তাটা সেই রাস্তাটা খুঁজে পাইনি। এই হচ্ছে সেই শিব মূর্তিটা যেটাকে দেখেছিলাম আমরা, কিন্তু আমরা যেতে পারিনি। তো কালকে সেখানে সত্যি সত্যিই পৌঁছে গেছিলাম। মানে বলে না যে মনের মধ্যে যদি একটা ইচ্ছে থাকে, একদম মানে মনের গভীর থেকে যদি কোনো ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা প্রকাশ মানে পূরণ হয়। তো সত্যি সেদিন মহালয়ার দিন আমরা যখন এর কাছে যেতে পারিনি, তখন খারাপ লাগছিল যে এত সুন্দর একটা শিবের মূর্তি, তার কাছে যেতে পারলাম না, একটু দেখতে পারলাম না। কিন্তু কালকে সেটা পূরণ হয়েই গেল। কোথাও মনের মধ্যে একটু হলেও ছিল যে না, যে দেখতে পাইনি একটা কষ্ট, সেটা পূর্ণ হয়ে গেল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই একটু জানাবেন। আর যদি আপনারা কেউ যেতে চান চলে যাবেন, খুব সুন্দর মন্দির কাঠিয়া।